এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু পাঞ্জাব এফসি শিবিরের প্লেয়ার পারমবীর সিংকে কিন্তু আবারও টার্গেট করলো। বেসিক্যালি বললে চলে এই পারমবীর সিং পাঞ্জাব ডিফেন্ডার অসাধারণ পারফরমেন্স করছে। ভারতীয় দলের হয়ে কিন্তু আন্ডার-19 দলে প্রচুর ম্যাচেস খেলেছে এবং এই পরমবীরের সঙ্গে কিন্তু মোহনবাগানের কথাবার্তা কিন্তু অনেকটাই এগিয়ে চলেছে, খবর সূত্রে জানা যাচ্ছে। এর আগেও কিন্তু অনেকবার টার্গেট করেও কিন্তু পাঞ্জাব এফসি পরমবীর সিংকে কিন্তু ছাড়তে চায়নি, মোহনবাগান দলে আনতে পারেনি। এবার কিন্তু জোরালোভাবে কিন্তু টার্গেট করেছে পরমবীর সিংকে মোহনবাগান। তো দেখা যাক পরমবীর সিংকে মোহনবাগান পুরোপুরি কনফার্ম করতে পারে কিনা দলে, এবং পরমবীর সিংয়ের মতো প্লেয়ার তরুণ তুর্কি যদি দলে মোহনবাগান আনতে পারে কিন্তু অবশ্যই কিন্তু ভালো একটা সাইনিং হবে বললে চলে। শুধুমাত্র আইএসএল নয়, ক্যালকাটা ফুটবল লিগেও কিন্তু পরমবীর সিংকে কিন্তু মোহনবাগান ইউজ করতে পারবে, মানে খেলাতে পারবে। অসাধারণ এই ফুটবলার, পাঞ্জাব ফুটবলার। দেখা যাক পরমবীর সিংয়ের সঙ্গে মোহনবাগানের ডিলটা ডান হয় কি না, কারণ এই ডিলটা কিন্তু ডান হওয়ার দিকেই অনেকটা এগিয়ে রয়েছে। তার সঙ্গে কথাবার্তা চলছে, লোন ডিলে হলেও কিন্তু মোহনবাগান কিন্তু পরমবীর সিংকে নেবে, বেশি টাকা খরচা করে হলেও। তো এখনও পর্যন্ত পুরোপুরি ডান হয়নি, কনফার্ম হয়নি। তো দেখা যাক ডিলটা কনফার্ম ডান করতে পারে কি না। যদি ডিলটা পুরোপুরি ডান হয়ে যায় অবশ্যই পরমবীর সিংকে আমরা মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো 2026-27 মরশুমে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো বেসিক্যালি যেটা খবর সূত্রে বেরিয়ে আসছে, মোহনবাগান কিন্তু একটা ব্রাজিলিয়ান ফুটবলারের টার্গেটে রয়েছে। ট্রান্সফার মার্কেট সূত্রে চারদিক থেকে পেজ থেকে সূত্রে খবর আসছে মোহনবাগান কিন্তু একটা ব্রাজিলিয়ান ফুটবলারের টার্গেটে রয়েছে। তো একটা নাম উঠে আসছে, কিন্তু সে নামটা আমি এখনও বলবো না, কারণ সেটা কনফার্ম যতক্ষণ না হচ্ছে আমি বলবো না। তো এইটুকু তোমাদের শুনিয়ে রাখছি, তোমাদের একটুকু হিংস দিয়ে রাখছি যে একটা ব্রাজিলের কোনো স্ট্রাইকিং লাইনের দুর্দান্ত প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসতে চলেছে, এবং ডিফেন্ডারও একটা টার্গেটে রয়েছে, এবং তার সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডার দলে এসেছে। আরও যদি ভালো অ্যাটাকিং মিডফিল্ডার দলে লাগে অবশ্যই মোহনবাগান নেবে। তো ইতিমধ্যে যে খবর, ব্রাজিলিয়ান তারকাকে কিন্তু দলে নিয়ে আসতে চলেছে, গোল মেশিনকে। ব্রাজিলিয়ান গোল মেশিন হচ্ছে মোহনবাগানের যে জেমি ম্যাকলারেন যে জায়গায় খেলে সেই জায়গায়, মানে জেসন কামিংসের জায়গাটা পূরণ করার জন্য। তো দেখা যাক এই ব্রাজিলিয়ান গোল মেশিন কে হতে চলেছে, মোহনবাগানের কোন মুখ, কি ফেস, কি নাম হতে চলেছে। কনফার্ম হলে কিন্তু ডিল ডান হলে কিন্তু তোমাদের জানাবো, কারণ তার সঙ্গে কথাবার্তা চলছে, এখনও পুরোপুরি কনফার্ম হয়নি। তো যদি কনফার্ম হয় অবশ্যই ফার্স্ট টাইম তোমাদেরকে এই খেলার খবর চ্যানেলে আমি আপডেট দিয়ে দেবো। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা কিন্তু আরও 1 বছর আরও একটা মরশুম থাকার জন্য কিন্তু আর্জি জানালো। মানে বেসিক্যালি যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, সার্জিও লোবেরা চাইছে তাকে আর এক মরশুম সুযোগ দেওয়া হোক। একটা মরশুম ছোট লিগ খেলিয়েছে, সবার সঙ্গে দুটো করে ম্যাচেস হয়নি, এবং তাকে টাইম দেওয়া উচিত। এই প্রথম এই সিজনে 6 মাসও হয়নি, মানে 1 বছর কি 6 মাসও হয়নি লিগটা, প্রায় 3 মাস তিনি মোহনবাগানকে কোচিং করিয়েছেন এই শুধুমাত্র আইএসএলটা। তো আরও সুযোগ চাইছেন, সুযোগ পেলে কিন্তু মোহনবাগানকে চ্যাম্পিয়ন করাতে পারবে, ভালো আরও জায়গায় নিয়ে যেতে পারবে। সেই চিন্তাধারায় কিন্তু মাথায় নিয়ে তিনি বলেছেন আমাকে সুযোগ দেওয়া হোক আর একটা বছর, সেই আর্জি কিন্তু তিনি জানিয়েছেন। দেখা যাক মোহনবাগান তাদের দলের নতুন কোচ নির্মাণ করে কিনা, নাকি সার্জিও লোবেরার কথায় সার্জিও লোবেরাকে আরও একটা বছর সুযোগ দেওয়া হয়। সার্জিও লোবেরা তাকে প্রমাণ করে দেখাতে হবে সে যে বড় মানের কোচ, সেটা তাকে প্রমাণ করতে হবে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবির ইবিএফসি শিবির কিন্তু তাদের গোলকিপার পপসুকুরন গিলকে কিন্তু আরও 2 বছরের চুক্তি তার সঙ্গে বাড়িয়ে নিল। তাকে কিন্তু আমরা 2028 সাল অবধি কিন্তু খেলতে দেখতে পাবো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, ইস্টবেঙ্গলের গোলকিপিংয়ের জায়গায়। কারণ পপসুকুরন গিল কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ভালো গোলকিপিং করেছে। তারা হয়তো চাইছে গিলের কে বাদ দিয়ে অন্য কোনো গোলকিপার দলে নিলে কিন্তু সে ভরসা তারা পাবে না, সে ভরসা তারা করতে পারছে না। গিলের ওপর ভরসা রেখে গিলের সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়িয়েছে। গিলকে কিন্তু আরও 2 বছর আমরা পপসুকুরন গিলকে কিন্তু আমরা আরও 2 বছর ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু গোলকিপিং করতে দেখতে পাবো। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।